হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাকে সামনে লই আইছি আরেকটা নতুন ভিডিও। এই সময় কম, শুরু করো। গাইস, আজকে যে ভিডিওটা ছাড়মু এটা কিন্তু আপনারা সবাই জানেন। হনসেন বিসিবি হালার বহালারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দলের প্লেয়ার কুগান না বাইর করে হালাইছে। একদম শেষ হয়ে গেছে গাইস, একদম শেষ হয়ে গেছে, একদম জীবন যৌবনে অন ডকিউট দিয়ে গেছে গাইস। গাইস, এবার মনটা আসলে খুব খারাপ হয়ে গেছে। মোর মন আর দিল কোন জায়গায় যে আনসান করে গাইস। এই সৌম্য সরকার বলারে যে স্কোয়াডে লইছে গাইস, শেষ মুই এই সৌম্য সরকার। ওরে তো বিপিএল এর পানিতে পুরো ডুমার গিয়ে দিছে। যে বরিশালের কাজ দিচ্ছে ঠিক আছে, কিন্তু একটা ম্যাচেও ডাকের পর ডাক আর ডট বলের পর ডট বল গাইস, এইটারে কেমনে নে গাইস মুই করতেন না। এর ভিতর বিশেষ বা গভীর কোনো চক্রান্ত আছে গাইস, যে কথাগুলো আপনাকে একবারে পুরো কমু গাইস। মিরাজকে আর সাইফুদ্দিন করে নে নাই গাইস। মিরাজ দেখছেন খেলার শুরুতেও 6 মারে, মধ্যেও 6 মারে, শেষেও 6 মারে। ওই প্লেয়ার করে ওই খাট্টু বাউন্ড করে যেখানেই খেলা যেখানেই দিতে আছে, যেখানেই পারফরমেন্স দেখায়। লিটন আরে বেটা একটু থাম, বেটা একটু কইতে দে, বেটা একটু মসজিদ দে, তো গাউ মারি গিয়ে ওড়োকা গাইস। এই বাংলাদেশের বিসিবি তো একটা বোর্ড না, এই আইছে অস্ট্রেলিয়ার ফিজিয়ান জাতের গরুর খামার গাইস। ও গো মাথায় পুষ্টিকর গরুর গিলু গাদান গে গাইস। এই যে এইরকম বুদ্ধি কোন দেশ দেবে আপনারা একটু কয়েন। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। কতদিন আগে গাইস জিম্বাবুয়ের খেলা দেখছি গাইস। প্রথম দিক দিয়ে ভালো খেলছে, ম্যাচও ভালো খেলছে গাইস, কিন্তু লিটন দাস এই ওপেনিং এ যে একটারে প্রথম দিয়ে একবারে নামাই দে, ডাকের পর ডাক মারে, ডট বলের পর ডট বল দে, ডটের ঘায়ে ও পুরো ফাটাইয়ে হেলাইছে গাইস। ওদিকে সাইফুদ্দিন রে নে নাই। দেখছেন আপনারা এইবার বিপিএল এ বরিশালের ওই খেল গিয়া একদম কুমিল্লার গোষ্ঠী একবারে নাচ বানাই দিচ্ছে গাইস। লাস্টের ওভারে এই আন্ডার রাসেলের আন্ডার প্যান্টটা খুলিয়ে দিয়েছে গাইস। লাস্টের ওভারে তো রানই দে রাই গাইস, যেখানে লাস্টের ওভারে রান হওয়ার কথা 30 পেলা, সেইখানে রান হয়েছে 8 রান। समझ रहे हो? সো গাইস, আমনে কোদারে মোর আর কিছু কওয়ার নাই। এবারের ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা 2024-এর যে বেড়া একটু কথাটা কম কবেড়া, টি-20 পয়েন্ট শেষ 24। এবার আমেরিকার দিয়ে খালি এতে লঞ্চে ওঠা লাগবে। লঞ্চ তো না বেটা, জাহাজে উঠবে, জাহাজে। প্লেনে যে উঠবে বাংলাদেশি প্লেয়াররা, টাকা কয়টা আনতে পারবে? প্লেনের তো ভাড়া দিয়ে বাংলাদেশে ঢাকায় নামতেও তো টাকা লাগে। এবার টলার ছাড়া আমি কোনো গতি দেখতে আসি না। যেভাবে যে স্কোয়াড ঘোষণা করছে বেটা, একটু থামগে থাক বন্ধুরা। মোর গামাইয়ে তো গেছি, টেপটা লইয়ে গাড়িতে গাম করতে আছে, টল সাইড গামে ভিজতে গেছে, আপনারা দেখতে আছেন না, কিন্তু প্যান্টের ভিতর খুবই নাজেহাল অবস্থা গাইস। কিন্তু আমি আরো পিজদা বেড়া ইয়া ভালোভাবে ইয়ে ছড়বে, পাতলা পায়খানা ছড়বে, ডায়রিয়া ছড়বে। আমটাম দিস না আম এমনি। এবার যে খেলা দেখাবে তোমাগো আমাগো মনে করেন বেবাক যে টি-20 ফ্যান, বাংলাদেশে যে জন্মান্তরে যেসব ফ্যান আইছে গাইস, সেগো এমনি ডায়রিয়া আমার সাথে কলেরা এবার মরিয়ে যাবে বাংলাদেশের খেলা দেখতে। আজগো আর কিছু কমু না গাইস, আজগো পুরো মন আমার কলজে টলজে একদম সিরগে ফারগে কাটগে সিরগে একারে হান দিয়ে গেছে। আপনারা একটু দোয়া হরকেন, যেটা অন্তত প্লেনের টিকিটের টাকা কয়টা জানে আমেরিকাতে লইয়ে নামতে পারে, নাহলে টলার ছাড়া তো কোনো গতি দেই না। আটলান্টিকে যেই নামবে টলার আসতে এইরম হরবে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। খোদা হাফেজ গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে ভিডিওটা একটু দয়া করি, মায়া করি, একটু দয়া করি, একটু মায়া করি, আপনারা সাবস্ক্রাইবের অপশনটার উপরে একটু চাপ দিয়ে দিন গাইস। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।